কম খরচের মধ্যে আপনি যদি নওগাঁ থেকে কক্সবাজার যেতে চান তাহলে আপনাকে প্রথমে আসতে হবে এসআই কাউন্টারে এবং এখানে এসে হচ্ছে আপনি ২,০০০ টাকা দিয়ে এসি বাসের টিকিট কাটতে পারবেন এবং নন এসি বাসের টিকিট কাটতে পারবেন মাত্র ১৮০০ টাকা দিয়ে। তো আমরা মূলত হচ্ছে এসি বাসের টিকিট কাটি এবং এখান থেকে রওনা দিই হচ্ছে কক্সবাজারের উদ্দেশ্যে এবং একটু যাওয়ার পরে আমরা এখানে হচ্ছে প্যান্টাগনে চলে আসি রাতের বেলা খাবার খাওয়ার জন্য। খাবার শেষ করে এবার হচ্ছে একটু ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে দেখি আমরা এখন আছি হচ্ছে যমুনা সেতুতে। রাতের বেলা যমুনা সেতুর দৃশ্যটা অনেকটাই সুন্দর দেখতে, আর চারপাশে যে লাইটিং গুলো করা ছিল সেটা সবচেয়ে বেশি সুন্দর লাগছিল। এরপরে আমি আবারও ঘুমিয়ে যাই আর এবার আমি ঘুম থেকে উঠে দেখি আমি এখন আছি হচ্ছে কুমিল্লা নূরমহল হোটেলে। আর এখন মূলত হচ্ছে বাজে রাতে ৩টা আর কনকনায় শীতের মধ্যে কাঁপতেছিলাম আর কফি খাচ্ছিলাম। আমার সাথে দেখি সবাই হচ্ছে থরথর করে কাঁপছে আর সবাই হচ্ছে কফি খাচ্ছে আর এখানে প্রতি পিস কফির মূল্য ছিল মাত্র ৩০ টাকা। এরপরে আবারও ঘুমিয়ে যাই এবং ঘুম থেকে উঠে দেখি আমি এখন আছি হচ্ছে কর্ণফুলী একবারে নদীতে। এরপরে ঠিক সকালবেলা চলে আসলাম কক্সবাজার টাইম ক্যাপ রেস্টুরেন্টে আর এখানে হচ্ছে যায় জিনিসের দাম প্রচুর। সকালের নাস্তাটা আমরা এখানেই শেষ করি এবং তারপরে আমরা রওনা দিই কক্সবাজারের উদ্দেশ্যে আর এখান থেকে কক্সবাজারের দূরত্ব ছিল ৯৫ কিলোমিটার। আর যাওয়ার পথে রাস্তাগুলো অনেক সুন্দর ছিল, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তার পাশে আমরা দেখতে পাচ্ছিলাম অনেক সুন্দর সুন্দর হচ্ছে পাহাড়। ২ থেকে ২.৫ ঘন্টা গাড়ি চালানোর পরে আমরা চলে আসি একবারে কক্সবাজারে। আর কক্সবাজারের রাস্তাঘাটগুলো অনেক সুন্দর ছিল, তাই দেখতে অনেক ভালোই লাগছিল। এবার আমরা বাস থেকে নেমে টমটমে করে হোটেলের দিকে যাওয়া শুরু করলাম। বাকি ভিডিও থাকছে পরের ভিডিওতে। পরের ভিডিওটা দেখার জন্য এই ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন।